ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের ইতিহাস কি আমরা ঠিকভাবে জানি? নতুন প্রজন্ম কি জানে সেই আত্মত্যাগের গভীরতা? এমন প্রশ্নের মাঝেই নরসিংদীতে উঠে এলো এক দৃঢ় অঙ্গীকার। শহীদ মিনার হবে, বই পড়ার আন্দোলন জোরদার হবে, গড়ে উঠবে সংস্কৃতি মনস্ক সমাজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই চ্যানেল RA নিউজে। আজকে থাকছে নরসিংদী ১ সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব আইরুল কবির খোকন বলেছেন, ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস এই প্রজন্মের সামনে তুলে ধরতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেখানে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বিস্তারিত থাকছে নরসিংদী থেকে খায়রুল ইসলামের রিপোর্টে। তরুণ ছেলেরা সেটাকে আমরা প্রতিবারে সোচ্চার হয়েছি প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে। শনিবার ২১শে ফেব্রুয়ারি দুপুরে নরসিংদী পৌর পার্কে জেলা প্রশাসনের আয়োজনে ৮ দিনব্যাপী অমর ২১শে বইমেলার উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জীবন উৎসর্গ করেছিলেন, তাদের কারণে আমরা মায়ের ভাষা, আমাদের মুখের ভাষা, মাতৃভাষা আমরা আজকে প্রতিষ্ঠা পেয়েছি। তাই আজকে আন্তর্জাতিক মাতৃভাষার পিছনে তাদের যে অবদান, সেটাকে এই প্রজন্ম জানতে হবে। তাদেরকে জানার জন্য সেটা আমাদেরকে শহীদ মিনার নির্মাণ করা এবং আমাদের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার এগুলোকে সমৃদ্ধ করতে হবে। তাদেরকে আরও বই পড়াকে উৎসাহিত করতে হবে। এই তরুণ ছাত্র সমাজ, যুব সমাজকে, ওই প্রজন্মকে, তাদেরকে যেন তারা বিপদগামী না হয়, তারা কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয় এবং আমাদের মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি মনে করি যে পড়াশোনার এবং আমাদের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ৮ দিনব্যাপী এই বইমেলায় ৪৫টি স্টলে শিশু কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের জন্য নানা ধরনের বই সাজানো হয়েছে। এর আগে সকাল ৭টায় মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইরুল কবির খোকন। সকাল ৮টায় জেলা প্রশাসকের নেতৃত্বে একটি প্রভাত ফেরি বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এই ছিল নরসিংদী থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল RA নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তানিয়া শবনম।